3.8 বিলিয়ন বছর আগে কিছুই ছিল না। সময়, স্থান, পদার্থ সবকিছুই ছিল এক অসীম শূন্যতার মাঝে বিলীন। হঠাৎ এক অভাবনীয়, অচিন্তনীয় মহাবিস্ফোরণ। আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো সময়, স্থান আর আমাদের এই মহাবিশ্বের অবিশ্বাস্য রোমাঞ্চকর যাত্রা। আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব সেই অসীম রহস্যের গভীরে। জানব কিভাবে এই বিশাল সৃষ্টিজগতের সবকিছু শুরু হয়েছিল, কিভাবে দীর্ঘ পথ পরিক্রমায় আজকের এই প্রাণময় পৃথিবী গঠিত হলো এবং একদিন বহু কোটি বছর পর সবকিছুর ভবিতব্য কোথায় গিয়ে দাঁড়াবে, কিভাবে শেষ হয়ে যাবে এই মহাজাগতিক উপাখ্যান। সময় তখন শূন্য, স্থান ছিল বিন্দু, এক কল্পনাতীত ঘনত্ব আর উত্তাপের এক বিন্দু থেকেই সবকিছুর শুরু, দ্য বিগ ব্যাং। এটি কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না, এটি ছিল স্বয়ং স্থানকালের প্রসারণ। এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে নবজাত মহাবিশ্ব আলোর চেয়েও দ্রুত গতিতে প্রসারিত হতে শুরু করে। সেই আদিম অগ্নিগোলক থেকে জন্ম নেয় মৌলিক কণা আর শক্তির স্রোত। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র প্রথম 3 মিনিটের মধ্যেই মহাবিশ্বের মৌলিক উপাদান হাইড্রোজেন আর হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয়েছিল। এই দুটি সরলতম উপাদানই পরবর্তীকালে সৃষ্টি করবে অগণিত নক্ষত্র আর ছায়াপথ। বিগ ব্যাং এর পর প্রায় 3,80,000 বছর ধরে মহাবিশ্ব ছিল এক উত্তপ্ত ঘন প্লাজমার সাগর, যেখানে আলো আটকা পড়েছিল। অবশেষে মহাবিশ্ব যথেষ্ট প্রসারিত ও শীতল হলে ইলেকট্রন ও প্রোটন মিলিত হয়ে তৈরি করে প্রথম পরমাণু। আর ঠিক তখনই সেই বন্দিদশা থেকে মুক্তি পায় আলো। মহাজাগতিক অনুতরঙ্গ পটভূমি বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সিএমবি নামে পরিচিত সেই প্রথম আলো আজও ছড়িয়ে আছে সমগ্র মহাবিশ্বে, যা সেই মহাজাগতিক ভোরের সাক্ষী। ধীরে ধীরে মহাকর্ষের টানে হাইড্রোজেন ও হিলিয়ামের মেঘ একত্রিত হতে শুরু করে জন্ম নেয় প্রথম নক্ষত্রপুঞ্জ। এই নক্ষত্রেরা দলবদ্ধ হয়ে তৈরি করে আদিম গ্যালাক্সি বা ছায়াপথ। আর এভাবেই কোটি কোটি বছর ধরে তৈরি হয়েছে আমাদের আপন ছায়াপথ, মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। লক্ষ কোটি নক্ষত্রের এক অপার বিস্ময়। আকাশগঙ্গার এক প্রান্তে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে এক বিশাল আণবিক মেঘ মহাকর্ষের প্রভাবে সংকুচিত হতে শুরু করে। এর কেন্দ্রে জন্ম নেয় আমাদের সূর্য, এক জ্বলন্ত নক্ষত্র। সূর্যের জন্মের পর অবশিষ্ট ধূলিকণা ও গ্যাসীয় পদার্থ চাকতির মতো ঘুরতে থাকে। এই চাকতি থেকেই ধীরে ধীরে ঘনীভূত হয়ে তৈরি হয় গ্রহ, উপগ্রহ, বামন গ্রহ আর গ্রহাণু, আমাদের সৌরযৌথ। আর এভাবেই প্রায় 4.5 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয় আমাদের এই পৃথিবী। শুরুতে পৃথিবী ছিল এক উত্তপ্ত তরল আগ্নেয় গোলক। কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে এটি শীতল হয়েছে, তৈরি হয়েছে কঠিন ভূত্বক, বায়ুমণ্ডল আর সুবিশাল মহাসাগর, প্রাণের উন্মেষের জন্য এক উপযুক্ত মঞ্চ। পৃথিবীর বুকে যখন মহাসাগর তৈরি হলো, সেই আদিম জলের গভীরে প্রায় 3.8 বিলিয়ন বছর আগে ঘটল এক অভাবনীয় ঘটনা, প্রাণের প্রথম স্পন্দন। সরল অণুজীব থেকে শুরু করে কোটি কোটি বছরের বিবর্তনের পথ ধরে পৃথিবীতে এসেছে অগণিত প্রজাতির জীব। সমুদ্রের অতলে এককোষী জীব থেকে বহুকোষী জীবের উদ্ভব, জল থেকে ডাঙায় প্রাণের অগ্রযাত্রা। একসময় এই গ্রহ শাসন করেছে বিশাল ডাইনোসরেরা, কিন্তু এক মহাবিপর্যয়ে তারাও বিলুপ্ত হয়ে যায়। আর এই সুদীর্ঘ সময়ের তুলনায় অতি সম্প্রতি, মাত্র কয়েক লক্ষ বছর আগে আবির্ভাব ঘটে মানুষের চিন্তাশীল, সৃজনশীল এক প্রজাতি, যে তার পারিপার্শ্বিকতাকে বোঝার চেষ্টা করে। সচেতনতার আলোয় মানুষ কেবল তার নিজের গ্রহকেই নয়, জানতে চেয়েছে মহাবিশ্বের অসীম রহস্যকে। গ্যালিলিওর টেলিস্কোপ থেকে শুরু করে আজকের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, আমাদের দৃষ্টি প্রসারিত হয়েছে মহাবিশ্বের সুদূরতম প্রান্তে। মানুষ পাঠিয়েছে স্পেস প্রোব, চাঁদের মাটিতে রেখেছে পদচিহ্ন, মঙ্গল গ্রহে পাঠিয়েছে রোভার। প্রতিটি নতুন আবিষ্কার আমাদের জ্ঞানের সীমানাকে আরও বিস্তৃত করেছে। আমরা আজ শুধু আমাদের সৌরজগতের মধ্যেই সীমাবদ্ধ নই, জেমস ওয়েব টেলিস্কোপের মতো শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা খুঁজে ফিরছি দূর নক্ষত্রের গ্রহে প্রাণের সম্ভাব্য অস্তিত্ব। বোঝার চেষ্টা করছি মহাবিশ্বের আদি মুহূর্তের সংকেত। কিন্তু এই মহাবিশ্বের ভবিষ্যৎ কি? বিজ্ঞানীরা দেখেছেন আমাদের মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে এবং এই প্রসারণের গতি ক্রমশ বাড়ছে। এর পেছনে রয়েছে এক রহস্যময় শক্তি, যার নাম ডার্ক এনার্জি বা তমশক্তি। এই তমশক্তি কি একদিন সবকিছুকে এত দূরে ঠেলে দেবে যে মহাকর্ষ বলও হার মানবে? মহাবিশ্বের সম্ভাব্য সমাপ্তি নিয়ে রয়েছে বিভিন্ন তত্ত্ব। বিগ ফ্রিজ বা মহাহিমায়ন,
যেখানে মহাবিশ্ব প্রসারিত হতে হতে একদিন চরম শীতল ও নিষ্প্রাণ হয়ে যাবে। বিগ রিপ বা মহাবিদারণ, যেখানে তমশক্তির প্রভাবে পরমাণু পর্যন্ত ছিঁড়ে খুঁড়ে যাবে। অথবা বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন, যেখানে মহাবিশ্ব আবার সংকুচিত হয়ে এক বিন্দুতে ফিরে আসবে, হয়তো নতুন এক মহাবিস্ফোরণের অপেক্ষায়। কোনটি সত্যি হবে তা এখনো এক বিরাট রহস্য। এই বিশাল অন্তহীন কসমসের মাঝে আমরা এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা মাত্র। তবুও এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে আমরা সচেতন, আমরা চিন্তাশীল। আমাদের এই সীমিত জ্ঞানে আমরা জানতে পেরেছি কিভাবে এই মহাবিশ্বের সব শুরু হয়েছিল, কিভাবে তৈরি হয়েছে আমাদের এই চেনা জগৎ। কিন্তু প্রশ্ন রয়ে গেছে অনেক। মহাবিশ্বের এই অনন্ত যাত্রাপথে আমাদের ভূমিকা কি? আমরা কি সত্যি এই মহাবিশ্বের শেষ পরিণতি চাক্ষুষ করতে পারবো, নাকি তার আগেই হারিয়ে যাব সময়ের অতল গহ্বরে? এই অসীম মহাবিশ্বে আমরা হয়তো ধূলিকণার চেয়েও নগণ্য, আর তবুও আমাদের এই সচেতন মন, এই জানার আগ্রহ, এটাই আমাদের করে তুলেছে বিশেষ। আমরা এই মহাবিশ্বেরই অংশ, এর সৃষ্টি ও ধ্বংসের মহাকাব্যের নীরব সাক্ষী। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মহাবিশ্বের এই অনন্ত রহস্য আপনাদের মনেও নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর মহাবিশ্বের আরও অজানা, আরও রোমাঞ্চকর কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।